হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে দেখেছো সব কিছু আমার রেডি করা আছে। ক্যাপসিকাম, রসুন, একটা আলু, পেঁয়াজ, এগুলো যে বিন, একটা টমেটো, আর শুকনো লঙ্কা আর ধনেপাতা, এগুলো সব কিছু মিলিয়ে একটা সবজি তৈরি হবে। এরকম সবজি তোমরা খেয়েছিলে কিনা জানি না। তাই এরকম ভবিষ্যতে বানালে কি যে কোনো বানাবে মুড়ির সাথে বা ভাতের সাথে খুব জমে যাবে ভালোভাবে। এই ভিডিওটাতে দেখো, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আশা করি ভিডিওটা দেখে তোমাদের সবারই ভালো লাগবে। শেষ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কটা রসুন দিয়েছি আমি, এর মধ্যে সব কিছু রেডি হয়ে আছে। এবার কড়াই হয়েছে, তেল গরম করতে দেবো। এই দেখো, কড়াই তেল গরম করতে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো, ওর সাথে ভালো করে পেঁয়াজটা তেলে একটু ভেজে নেবো। দেখো পেঁয়াজটা হচ্ছে, ভালো করে গরম হোক। ক্যাপসিকাম আর বিনের এরকম সবজি কে কে খেয়েছো একটু কমেন্টে জানাবে। একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আমি সবার জন্য। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। সবাই ভালো করে দেখে, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো ভালো করে ভাজা ভাজা করবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো। নেড়ে নিচ্ছি হাতা দিয়ে। তোমরা এইভাবে হাতা দিয়ে নেড়ে নেবে, লাল লাল ভাজা ভাজা হলে। তাই দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার অনেকটা সুন্দরভাবে। কত সুন্দর ইয়ে হয়ে এসেছে। এরপর আমি দিলাম ধনেপাতা গোটা। তারপর হচ্ছে বিন আর ক্যাপসিকাম একসঙ্গে সবকটাই আছে দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে নেবো। তারপর মশলা দেবো। এবার এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা ভালো করে তেলে নড়িয়ে নেবো। এইভাবে তোমরা রান্না করে দেখো একবার খেয়ে, তারপরে আমাকে কমেন্টে জানাবে। এত সুন্দর খেতে লাগবে কি বলবো, খুব সুন্দর একটা রেসিপি। লঙ্কা গুঁড়ি অল্প করে দিলাম, কারণ আমি আগে থেকে লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, জিরে আর হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে নেবো। তারপরে নুনটা দেবো। মানে কাঁচা লঙ্কা দিলে পরে লঙ্কার গুঁড়ি অল্প দিতে হবে, না হলে ঝাল হলে খেতে পারবে না, বাচ্চারাও কেউ খেতে পারবে না। আর এই সবজিটা একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে, আর মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগবে না। এই যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতন নুনটা দিয়ে দেবে, যেমন যেরকম খাবে খাও, বুঝলে, সেরকমভাবে। এবার নাড়াচাড়া ভালো করে করে পরিমাণ মতন আমি পানি দিয়ে দেবো। এই সবজিটা খুবই সুন্দর খেতে লাগে, ভালো ক্যাপসিকামের সাথে আর এই যে বিনের সাথে দুটো আলু টমেটো দিয়ে সুন্দর একটা রেসিপি। এবারে দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম, যাকে আমরা পানিও বলি। এইভাবে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। সবাই সম্পূর্ণভাবে দেখবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু পুরোটা দেখতে পাবে না, আর সম্পূর্ণ দেখলে তাহলে ভিডিওটা ভালোভাবে দেখতে পাবে। হ্যাঁ দেখো, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি। এই দেখো অনেকটা পানিটা, মানে ঝোল যাকে বলে, সেটা মারা গেছে। ভালো করে নেড়ে নিচ্ছি। সেদ্ধ হয়েছে নাকি দেখতে হবে একটু, আর ঝাল নুনটা একটু চেখে দেখতে হবে কেমন হয়েছে।
আজকে এটা আমাদের রেসিপি হয়েছে ভাতের সাথে খাওয়ার জন্য। ভাজা ভাজা এই দেখো একদমই মারা গেছে, পানিটা একদমই মরে গেছে। আর একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল পাড়া হবে, খুব সুন্দর লাগবে খেতে। এই দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, দেখেছো? সববারই ভালো লাগবে জিনিসটা, খেতেও ভালো লাগবে, দেখতে যতটা ভালো লাগছে আর ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে, মুড়ির সাথে খেলেও ভালো লাগবে। এমনি সবজি যারা মুড়ি দিয়ে খায়, বুঝলে তো, যেমনভাবে খাবে তেমনভাবেই খাওয়া হবে। এরকম করে একবার দেখো, দিয়ে কমেন্টে সবাই জানাবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করো ভিডিওটাতে। কমেন্টটা করতে কেউ ভুলবে না অবশ্য, কেমন হয়েছে একটু বলবে। এরকম সবজি কে কে বাড়িতে খেয়েছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই, বাই, ভালো থেকো।